চুলায় চা চলছে, চায়ের বলক চলছে, কি সুন্দর লাগতেছে। চা আমার ভীষণ পছন্দ, যার কারণে বর অনেক মজা করে চা বানায়। যখনই সময় পায় তখনই আমার জন্য একটু করে চা বানাই দেয়। আর বরও খুব পছন্দ করে আমাকে চা বানায় খাওয়াইতে। তো আজকেও হয়ে গেল চা। চা হচ্ছে, চা বরের হাতে বানানো চা, যাতে খাইয়ে আমি তাড়াতাড়ি মরে যেতে পারি তার ব্যবস্থা করতেছে। আর একটা নতুন বিয়ে করতে পারে তার ব্যবস্থা করতেছে। যত নতুন নতুন আইডিয়া আছে আমার বরের মাথার ভিতর থেকে বের হয়। আমি চা খোর বউ জন্যে এই দুধটা আমার বর আমার জন্য নিয়ে এসছে, যাতে আমার চা খাইতে সুবিধা হয়। সব সময় আমাকে চা বানায় খাওয়াইতে পারে। মানে আমার বরের চা অনেক সুন্দর হয় বানানো, আর কি অনেক সুন্দর হয়। এই জন্য আমার জন্য এটা নিয়ে এসছে, যাতে মানে হাতের কোণে থাকে আর দিনের মধ্যে 20 বার আমি চা বানায় খাইতে পারি। আর আমার যে সমস্যার কারণে আমি অসুস্থ, আমি চা খাইলে আমি এমনি 6 মাস যদি বাঁচি, তাহলে চা খাইলে আমি 3 মাস লাস্টিং করি কিনা সন্দেহ আছে। কিন্তু আমার বর আমার এই দুর্বলতাটা জানার পরেও আমারে চা খাওয়ানোর জন্যে দুধ কিনে নিয়ে এসে রাখছে, যাতে আমি দিনের মধ্যে 4 বার করে চা খাইতে পারি। বাসায় আসার পরে থেকে চা বানাই খাবে, কারণ আমার সাথে চা বানাই খেতে সব থেকে বেশি ভালো লাগে। আমাকে চা বানাই খাওয়াইতে তার। তো বানাবে করে চাও বানানো হচ্ছে না। আর বর আমি দুজনেই অনেক অসুস্থ হয়ে গেছি, যার কারণে আমাদের এই কাজটাও করা হচ্ছে না, চাটাও খাওয়া হচ্ছে না। তো আজকে যেহেতু ছুটি হয়ে গেছে ঈদের বাসায়, তো আজকে আমাকে চা বানাই দিছে। তো বসে বসে দুজন মিলে চা খাচ্ছিলাম আর গল্প করতেছিলাম। তো সবার সাথে শেয়ার করলাম। চা আমাকে ডক্টর খাইতে নিষেধ করে দিছে, যেহেতু চাতে প্রবলেম আমার। চা, কফি, ঠান্ডা এগুলোতে প্রবলেম। তারপরেও আমার যেহেতু নেশা, চা খাইতে খুব ভালো লাগে।